গভীর অন্ধকার সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে আরিয়ান আর ছেলেটা যেন অন্য এক সময়ের মধ্যে দাঁড়িয়ে গেছে। চারপাশে ঝড়ের শব্দ, বজ্রপাতের আলো আর টাওয়ারের ঘড়ির টিক টিক শব্দ শোনা যাচ্ছে। তারা বুঝতে পারল এটা 15 বছর আগের সেই রাত। টাওয়ারের মাঝখানে দাঁড়িয়ে আছে একজন মানুষ, তার হাতে সেই রহস্যময় সময়ের ঘড়ি। আরিয়ান তাকিয়ে রইল, তার বুক ধড়ফড় করছে, কারণ সেই মানুষটা দেখতে ঠিক তার মতোই। ছেলেটা বিস্ময়ে বলল, এটা তুমি? আরিয়ান ধীরে বলল, না, এটা হয়তো আমার অতীত বা ভবিষ্যৎ। ঠিক তখনই আয়নার ভেতরে সেই রহস্যময় বৃদ্ধের কণ্ঠস্বর আবার শোনা গেল। সময় কখনো সরল পথে চলে না, কখনো ভবিষ্যৎ অতীতে ফিরে আসে, আবার অতীত ভবিষ্যৎ তৈরি করে। আরিয়ান বুঝতে শুরু করলো এই পুরো ঘটনার সাথে তার নিজের জীবন জড়িয়ে আছে। তারা দেখল সেই মানুষটা, যে দেখতে আরিয়ানের মতো, ঘড়িটা চালু করার চেষ্টা করছে। বাহিরে ভয়ঙ্কর ঝড় চলছে। হঠাৎ ঘড়িটা জ্বলে উঠল, সাথে সাথে পুরো টাওয়ার কেঁপে উঠল। সময় যেন ভেঙে যেতে শুরু করলো। ছেলেটা চিৎকার করে বলল, এটাই সেই মুহূর্ত। আরিয়ান দ্রুত সামনে এগিয়ে গেল। সে বুঝতে পারল, যদি এই মুহূর্তটা বদলানো যায় তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। সে দৌড়ে গিয়ে সেই মানুষটার হাত ধরে ফেলল। মানুষটা অবাক হয়ে তার দিকে তাকালো। দুজনের চোখে চোখ পড়ল, ঠিক একই মুখ, একই চোখ। মানুষটা ধীরে বলল, তুমি কে? আরিয়ান গভীর শ্বাস নিয়ে বলল, আমি তোমার ভবিষ্যৎ। মানুষটা হতবাক হয়ে গেল। আরিয়ান বলল, এই ঘড়িটা চালু করলে সময় ভেঙে যাবে, পুরো শহর বিপদে পড়বে। মানুষটা ধীরে ঘড়িটার দিকে তাকালো, তার চোখে দ্বিধা। তারপর সে বলল, আমি শুধু সময়কে থামাতে চেয়েছিলাম, যাতে ভুলগুলো ঠিক করতে পারি। আরিয়ান শান্ত গলায় বলল, সময়কে থামানো যায় না, কিন্তু ভুল থেকে শেখা যায়। কিছুক্ষণ নীরবতা। তারপর সেই মানুষটা ধীরে ধীরে ঘড়িটা বন্ধ করে দিল। সাথে সাথে টাওয়ারের কাঁপুনি থেমে গেল, বজ্রপাত থেমে গেল। ঘড়ির কাঁটা আবার স্বাভাবিকভাবে ঘুরতে শুরু করলো। চারপাশের অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে গেল। ছেলেটা হাসল, সব ঠিক হয়ে গেছে। ঠিক তখনই আলোয় ভরে গেল পুরো টাওয়ার। আয়নার ভেতরের সেই রহস্যময় বৃদ্ধ আবার দেখা দিল। সে শান্ত গলায় বলল, আজ তোমরা সময়কে বদলাওনি, বরং সময়কে তার নিজের পথে চলতে দিয়েছ। ধীরে ধীরে সেই পুরনো দৃশ্য মিলে গেল। আরিয়ান আবার বর্তমান সময়ে টাওয়ারে দাঁড়িয়ে আছে। ভোরের সূর্যের আলো জানালা দিয়ে ঢুকছে। নীলপুর শহর শান্ত, সুন্দর। নদী আবার ঝলমল করছে। ছেলেটা ধীরে বলল,
এবার সত্যি সব শেষ। আরিয়ান আকাশের দিকে তাকালো। তার মনে হলো কিছু গল্প শেষ হলো, সময়ের গল্প কখনো শেষ হয় না। আরিয়ান শেষ পাতায় নিজে নিজে লেখা ফুটে উঠল। সময়কে জিততে হলে তাকে থামাতে নয়, বুঝতে হয়। আর সেই দিন থেকে নীলপুর শহরের ঘড়ি টাওয়ার ঠিক সময়ে বাজতে থাকে। ঢং ঢং ঢং।